হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে এই কয়েকদিন। এখন তো ঠান্ডা পড়বে, কারণ সামনে সংক্রান্তি আছে। তো সকালে যারা কাজের মানুষ, সকালে তো সবাইকে বেরোতে হবে, আর আমিও কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমার কাজের জায়গায় যাচ্ছি, তারপরে বাড়ি ফিরবো। সারাদিনে আজকে কি সেই সমস্ত ব্লগ তোমরা পাচ্ছ। আর বেশ কিছুদিন হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে ব্লগ করিনি। তো যাই হোক, কোনো কারণে করা হয়নি। আজকে কিন্তু আবার তোমরা নতুন করে ব্লগ পাচ্ছ। তো চলো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি কিন্তু আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আজকের হচ্ছে শনিবারের ব্লগ পাচ্ছ তোমরা, ঠিক আছে? বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে এখন ব্রেকফাস্ট বানালাম। আর ব্রেকফাস্টে কি বানিয়েছি বলো তো? এখন যে মটরশুঁটিগুলো উঠেছে না, এখন তো মটরশুঁটি আনা হয়েছিল। মটরশুঁটি দিয়ে মানে কচুরি বানিয়েছি, তো গরম গরম কচুরি। আর হচ্ছে একটু আলুর কষা বানিয়েছি। আলুতেও কিন্তু মটরশুঁটি দিয়েছি, তো আলুর কষা আর কচুরি। তো গরম হচ্ছে, মানে দিয়েছি খেতে বলে, ওই জন্য হাজব্যান্ড ওরকম করছে। তো যাই হোক, গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। এদিকে আমি বানাচ্ছি আর ওদিকে খেতে দিচ্ছি। তো যাই হোক, সবার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর হাজব্যান্ড হচ্ছে মানে কাজে বেরিয়ে পড়েছে। কাজে বলতে যে সাইডে ফাইডে যায় ঠায়, তো বেরিয়ে পড়েছে। তো যাই হোক, আমি এবার ঘরের কাজকর্মগুলো করছি। আগের দিনে হচ্ছে প্রচুর কিছু কেচেছিলাম জামা কাপড়, তখন পুরো শুকায়নি, তাও মানে ব্যালকনিতে মেলা ছিল। তো সেইগুলোই কিন্তু এখন সব ভাঁজ করা হচ্ছে। অনেক জামা কাপড়, আর এত ঠান্ডা পড়েছে প্রচুর। তো মানে জামা কাপড়গুলো মানে গায়ে দেওয়া হচ্ছে, তারপরে কখন চাদর গায়ে পাচ্ছি গায়ে দিচ্ছি, যেটা যা পাচ্ছি গায়ে দিচ্ছি, কিন্তু আবার কাচার সময় অনেক জামা কাপড়গুলো কাচতে হচ্ছে। তো যাই হোক, এই কাজকর্মগুলো তো করতেই হবে। আর এগুলো করব, করে আবার কিন্তু দুপুরে রান্না করব। তো এগুলো আগে গুছিয়ে নিই, আগে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, তারপরে কিন্তু ওয়ার্ড্রোবে রাখবো। তো যাই হোক, অনেক দিন হয়েছে মানে ভিডিওটা দিইনি। আর মাঝখানে কিন্তু আমার আবার ফোন হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো। প্রথমে তো ভিডিও এমনিই দিচ্ছিলাম না, তারপরে আবার ফোনটাও খারাপ হয়ে গেছিলো, সেই কারণেও কিন্তু ভিডিও অনেক দিন হয়ে গেছে দিতে পারিনি। তারপরে নতুন মোবাইল নিলাম, আবার সমস্ত কিছু নতুন করে করলাম, আর তাই এখন কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। And I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line. Thing I need. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you, I would rather lie to you. I promise now's not the right time. And I don't wanna fight with you, I would rather lie to you. Look away so you won't see, 'cause the pain is in my eyes. Feels like I could break at any moment and shatter your insides. If you feel my mind, call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line. Thing I need. If I'm honest, I'll just make you cry.
এদিকে তো জামা কাপড় সব আমার গোছানো হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের কী রান্না করেছি বলো তো, এটা হচ্ছে একটা শাক করেছি, পালং শাক। ওর মধ্যে আরও কিছু সবজি দিয়েছি, যেমন ধরো ওলকপি দিয়েছি, তারপরে বিট দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাকটা বানিয়েছি। একটু ডাল করেছি আর এটা হচ্ছে মাছ করেছি। আর মাছের মাথাটা দেখো অনেকটা বড় সাইজে নিয়ে এসছে, পুরো গোটা মাথা নিয়ে এসছে। আমি মাথা খেতে ভালোবাসি, ওই জন্য হচ্ছে আমার বড়মশাই হচ্ছে পুরো গোটা মাথা নিয়ে এসে আমার জন্য, আমি খাবো। তো যাই হোক, মাছের ঝোলটা করেছি ওলকপি আর আলু দিয়ে। আর এখন ধনেপাতার সিজন, ধনেপাতা তো দিতেই হবে, কারণ ধনেপাতা দিলে একটা দারুণ টেস্ট থাকে, তারপরে সুগন্ধ একটা থাকে, বেশ ভালো লাগে খেতে। আর এখন আমরা কোথায় বসে খাচ্ছি জানো? ব্যালকনিতে। এখানে একটু রোদ আসে, তো রোদে বসতে ভালো লাগে, তো ওই জন্য হচ্ছে উনি ওখানে বসে আজকের খাচ্ছিল। তো আমি ভাবলাম যে তাহলে আমি একা ডাইনিংয়ে কেন বসবো টেবিলে, তো আমিও কিন্তু এখানে বসে পড়েছি। তো একসাথে আমরা এখন ভাত খাচ্ছি। তো দেখো ওনাকে হচ্ছে তরকারিটা কাটিয়ে দিলাম। আর মাছের মাথাটা যেহেতু আমার জন্য নেওয়া হয়েছে, তো আমি পুরো মাথাটাই খেয়েছি, উনি একটুও খায়নি। তো ওই জন্য মাছের মাথাটাও একবারে প্লেটে তুলে নিলাম, নিয়ে দেখালাম তোমাদেরকে। আর এখন হচ্ছে বিকালের টিফিন হচ্ছে আমাদের, ঠিক আছে? বিকালে কি বলো তো, এটা হচ্ছে ডিমের চপ বানানো হচ্ছে। আর এই ডিমের চপটা হচ্ছে আমার মেয়ে বানাচ্ছে, ও বানাচ্ছে সবার জন্যে, কিন্তু রেসিপিটা শেয়ার করা হলো না। ওটা ডিমের চপটা তো ও বানাচ্ছে, কিন্তু ঠিকঠাক মতো হবে কি না সেই জন্যে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম না, কারণ যদি নষ্ট হয়ে যায় তাহলে শেয়ার করাটা বেকার হবে। ওই জন্য ও বললো মা যে আজকে রেসিপিটা শেয়ার করবো, ওটা নেক্সট দিন কখনো শেয়ার করা হবে, কারণ আগে এটা বানাই। তো যাই হোক, প্রথমবার বানিয়েছে, খুবই ভালো বানিয়েছে, খুব টেস্ট হয়েছে। প্লাস ওটা পুরোটাই ভালোভাবে বানানো হলো, একটু ভেঙে যায়নি। কড়াতে দিলে যে ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক সময়, নতুন যে খাবারটা বানিয়েছে ভাঙেনি, ভালোই হয়েছে খাবারটা, টেস্ট খুব সুন্দর। তো যাই হোক, বরকে তো দিলাম, উনি খেলো, ছেলে খেলো, আমি খেলাম, সবাই খেলাম। আর দেখো বেশ সুন্দর লাগছে সবগুলোই, ডিমের চপগুলো। আর এটা আজকের বিকালে আমাদের টিফিন হলো সবার। তো এদিকে দেখো ও কিন্তু নিজে হাতে বানাচ্ছে, টেবিলে এখানে বসে বানাচ্ছে। আর আমি কিন্তু ভাজার ফ্রাই যেটা করা হয়েছে ওটা কিন্তু আমি করেছি, কারণ একসাথে অনেকগুলো রেডি করতে তো সময় লাগবে। তো ফ্রাইটা আমি করলাম, এদিকেও পুরো রেডি করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, আর বাড়াবো না ভিডিও। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে।